আমি ৩ ধরনের কাজ করি। আজকে কাজটা অবশ্যই আমি বলবো। আর অবশ্যই ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। অবশ্যই একটা শেয়ার দিবেন। কারণ দেখেন আমি বিদেশে ৩ ধরনের কাজ করি। এক ধরনের কাজটা আমি দেখিয়ে দিয়েছি। এটা হলো কী কাজ সেটা আমি আজকে বলবো। অবশ্যই সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যেমন জীবনে রিস্ক নিয়ে এটা কাজ করি। কারণ এই যে ড্রাম, এটা ভিতরে হলো রং হলো আর কেমিক্যাল। এটা ক্লিন করতে হয়। ক্লিন করার পরে এটা সাপ্লাই হয় দুবাই। কিন্তু আমি আর নেপালি একজন দুজনেই কাজ করি। এই কাজটা আর কেউ করতে চায় না। রিক্সের কাজ তো আমরা করি, কারণ একটু মোবাইল টিপতে পারি, সারাদিন একটু মোবাইল টিপতে পারি, সময় দিতে পারি, এত কাজ করি না, মুদির সুদির আসে না তাই। তো এখানে এটার ভিতরে রংটা প্রথম ঢাকনা খোলার পরে আমরা এটা থিনার দেই, মানে একটা অন্য অ্যাপ আছে, এটা দিয়েই, এটা দিলে রং একটু নরম হয়। নরম হওয়ার পরে এটা ব্রুশ মারার পরে এটা এখানে আবার এটা উল্টায় অন্য ডামা ফালতে হয়। তারপরে সে নেপালি আছে, সে হলো কাপড় দিয়ে আমার ক্লিন করে। আর আমার হলো ঢাকনা লাগাতে হয়, আবার পট্টি মারতে হয়। এবার দেখছেন এই দেখেন নেপালি দিয়ে স্টিকার উঠাচ্ছে, আর আমি এখান দিয়ে করতেছি, ঢাকনা করতেছি। ঢাকনা দেখেন গ্যাস বহুত মাছ, তো গ্যাসের ভিতরে গেলে অনেক সমস্যা, অনেক রোগ হতে পারে। কিন্তু তেও রিস্ক নিয়ে কাজ করি। দেখেন মুখে মাস্ক সব লাগানো, না গ্যাসটা বহুত খাতারনাক। কিন্তু কিছু করার নাই, কাজ করে যেতে হবে। যেমন প্রবাস জীবনটা তো মানে কষ্ট। কোম্পানি যেটা করে এটাই অবশ্যই কাজ করতে হয়। আর আপনারা সবাই তো আমার ভালোবাসা দেবেন। অবশ্যই আপনাদের ভালোবাসা আমি সামনে এগিয়ে যেতে চাই। আপনাদেরকেও আমি ভালোবাসা দেবো সবসময়। কাজের ক্ষেত্রে আমি সবাইকে সময় দিয়ে ভালোবাসা দিই। এটা ডাক্তার দেখার ভিতরে দেখা যায় অনেক খাতারনাক গ্যাস। এটার পরে দেখেন ঢাকনা লাগানোর পরে এটা ক্লিন করার পরে আবার এটা সাপ্লাই করা হয় দুবাই। এটা কোম্পানি অনেক, এই কোম্পানি মানে কোনো ইয়েও নাই, যে ধরনের কাজ বা কেউ বুঝাতে পারলাম না। এই দামও হেরা বেছে কী করবো, ক্লিন করায় আবার বিক্রি করে দুবাই, সাপ্লাই করে। দেখেন আমার কাম হইলো ঢাকনা খুলনা, আর হইলো পট্টি মারা। নেপালি কাম হইলো ব্রুশ মারা, আবার কাপড় মারা। দুকাম আমরা দুকাম করে মিলাসিলাই করি, দুজনে মিলাসিলাই করি। এখানে ঢাকনা খুলুন জানেন অনেক কষ্ট, কাজ করি। আর প্রচুর গরম এখানে। দেখেন যেরকম বাইরে কাজ করি তেরকম গরম, রোদ লাগে না তেরকম, প্রচুর গরম। যেরকম এখানে উপরে সাদা কাপড় পরে দিছি, গরম তো ভিতরে হাওয়া তো যায় না, কিন্তু তেও গরমের ভিতরে কাজ করতে হয়। কিছু করার নাই, মানে বিরক্ত লাগে ভাই এই কাজটা। ধৈর্য করে কাজটা করতে হয়। সব জিনিসে একটা ধৈর্য আছে, ধৈর্য ছাড়া কোনো ইয়ে নাই।